লাক্স সাবান এক বাক্স দাও। লাক্স সাবান এক বাক্স দিই ম্যাডাম। এই যে লাক্স সাবান এক বাক্স। আর কি লাগবে? আর কিছু নয়। কত দাম? 160 টাকা। বলছি ফোন পে হবে? তাহলে আমি ফোন পে করে দিচ্ছি। হ্যাঁ ম্যাডাম, ফোন পে হবে, ফোন পে করে দিন। ঠিক আছে, দেখো 160 টাকা ঢুকে গেছে। ঠিক আছে ম্যাডাম। তাহলে আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরে কি লোক রে, টাকাটা ঢুকলো কি ঢুকলো না কিছুই দেখলো না, কিছুই মনে হয় জানে না। ভালোই হলো, আমার কি। আমাকে একটা বড় বাজাজ তেল দাও তো। হ্যাঁ ম্যাডাম দিই। এই যে বাজাজ তেল একটা। আর কি লাগবে বলুন? আর কি দেবে? এক প্যাকেট টপ বিস্কুট দাও। দিই। এই যে টপ বিস্কুট এক প্যাকেট। আর কি লাগবে? আর কিছু নয়। কত হচ্ছে দেখো। তো বাজাজ তেলটা 180 টাকা হচ্ছে। তাহলে ফোন পে তে দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দেখো পয়সা পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আপনি যখন পাঠিয়ে দিয়েছেন ঠিক ঢুকে যাবো, দেখার কিছু নাই। বেশ, তাহলে আমি আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। অশিক্ষিত লোক, টাকা ঢুকলো কি ঢুকলো না দেখলো না, কালও ফ্রিতে হয়ে গেল, আজও ফ্রিতে হয়ে গেল। আমার আবার কি, আমি ফ্রিতে মাল নিয়ে সারা মাস চালিয়ে নেবো। আমাকে কটা মাল দাও তো। ও হ্যাঁ বলুন, কি লাগবে বলুন। বড় সেই বার্থডে কেকের প্যাকেট নেই? ওইটা দাও একটা। জন্মদিনের কেকটা তাই তো? এই যে জন্মদিনের কেক একটা। আর কি লাগবে? আর একটা বড় কমফোর্ট দাও। কমফোর্ট একটা। এই যে একটা কমফোর্ট। আর কি লাগবে বলুন? আর 2 প্যাকেট সয়াবিন দিয়ে দাও। সোয়াবিন 2 প্যাকেট। এই যে 2 প্যাকেট সোয়াবিন। আর কি লাগবে বলুন? আর কিছু লাগবে না। কত হচ্ছে দেখো। আচ্ছা কত হয়েছে? একটা কেক আছে, আচ্ছা একটা কমফোর্ট আছে, আর দুটো সোয়াবিন আছে। আপনার হচ্ছে 580 টাকা। ঠিক আছে, আমি ফোন পে করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। বলছি আপনাকে একটা কথা বলছিলাম। হ্যাঁ বলো, কি বলছো? দাঁড়ান। আচ্ছা এইটা দেখুন তো, এই চেনটা কি আপনার? হ্যাঁ, এই চেনটা তো আমারই চেন। এই চেনটার জন্য না বেশ কয়েকদিন ধরে আমার বাড়িতে খুব অশান্তি হচ্ছে। এই চেনটা কি তুমি পেয়েছিলে? হ্যাঁ, 2-4 দিন আগেই যখন আপনি দোকানে এসেছিলেন, আপনি যাওয়ার পরেই আমি দোকান ঝাড় দিয়েছিলাম, তখন চেনটা আমি কুড়িয়ে পেলাম। এই ঠিক এইখানটা করে পড়েছিল, বাইরের দিকটা পড়েছিল, কুড়িয়ে পেলাম। আমি মনে মনে ভাবলাম হয়তো আপনারই হবে, সেই জন্য তুলে রেখে দিলাম। ওই জন্য আগে আপনাকে জিজ্ঞেস করলাম চেনটা আপনার কিনা। আপনার যখন খুব ভালোই হলো, আপনি পেয়ে গেলেন। হ্যাঁ খুব ভালোই হলো, চেনটা পেয়েছি। আচ্ছা, তুমি তো চাইলে এই চেনটা নিয়ে নিতে পারতে, নিজের কাছে রেখে দিতে পারতে, না নিয়ে আমাকে এটা ফেরত দিয়ে দিলে। হ্যাঁ, চাইলে অবশ্যই আমি রাখতে পারতাম চেনটা আমার কাছে। আসলে চেনটা দেখে লোভ হয়নি সেটা বলবো না, আমার একটু লোভ জন্ম নিয়েছিল। কারণ এই রকম ধারাই একটা সোনার চেন আমার বউ আমাকে অনেক বছর থেকে খাটি বলছে যে আমাকে একটা সোনার চেন করে দিও না, একটা ছোট বড় সোনার চেন করে দিও না। কিন্তু সেই 5 বছর 6 বছর হয়ে গেল, ওর আশাটা আমি পূরণ করতে পারি নাই। তাই এক মুহূর্তের জন্য আপনার ওই চেনটা দেখে আমার মনে হলো যে এটা রাখি, আমার বউকে দেবো। কিন্তু তার পরের মুহূর্তেই আমার ভাবনা চিন্তা আসলো যে আমি এই একটা ছোট্ট দোকান চালিয়ে, হ্যাঁ, আজ 5 বছর হয়ে গেল আমি বইয়ের একটা ছোট্ট শখ পূরণ করতে পারছি না। তাহলে আপনারও নিশ্চয়ই সেই রকমই কষ্ট হয়েছে ওই জিনিসটা তৈরি করতে। সেই কারণেই আমার কষ্টটার জন্য আমি আপনার কষ্টটা অনুভব করলাম, যে আমি যদি এত বছর দোকান চালিয়েও যদি না পারি এক বউকে একটা সোনার জিনিস দিতে,
তাহলে যে বানিয়েছে সোনার জিনিসটা, যার হারিয়ে গেছে, তার কতটা কষ্ট। আসলে আমি এটা খুব ভালো করেই বুঝি যে একটা জিনিস তৈরি করতে কত উপার্জন, কত পরিশ্রম, কত মেহনত দিতে হয়, তবে এক মানুষ গিয়ে একটা জিনিস করতে পারে। আর এখনকার তো এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে কোনো জিনিস করাই তো বিরাট ব্যাপার। তাই আমরা এই ছোটোখাটো দোকান চালিয়ে আমাদের ওইসব জিনিসের শখ না রাখাই ভালো। সেই কারণেই আমি দেখলাম যার জিনিস আমি তাকে ফেরত দিয়ে দিই, কারণ আমি তার কষ্টটা বুঝতে পারছি যে একটা জিনিস কারো যদি হারিয়ে যায় তার কতটা কষ্ট হয়। হ্যাঁ, সেই কথাটা তুমি ঠিকই বলেছো। আসল কথা কি জানেন, মানুষ বলে যে অভাবে স্বভাব নষ্ট, কিন্তু আমি মনে করি যে যেই মানুষের অভাব আছে সেই অভাবে তার কিন্তু চরিত্র খুব ভালোভাবে গঠন হয়, এটা আমি মনে করি। আর যারা বলে যে অভাবে স্বভাব নষ্ট, তাদের স্বভাব এমনিই খারাপ, সেই জন্যই তারা এইরকম ধরনের ভাবনা চিন্তা রাখে। আর আমার মা আমাকে শিখিয়ে গেছে, আমার মা আমাকে বলে গেছে যে বাবা, কোনোদিন অন্যের জিনিসের ওপর লোভ করবি না গো, নিজের যতটুকু আছে সেটাই তোর কাছে যথেষ্ট। তোর একটা কুঁড়ে ঘর থাকলে সেটা তোর কাছে রাজপ্রাসাদ মনে করে তুই চলবি, লোকের রাজপ্রাসাদ দেখে তোর লাফানোর দরকার নেই। আর সেই কারণের জন্যই আমি কোনোদিন কারোর কোনো জিনিসের ওপর লোভ রাখি না, লোভ করিও না। আর আমার মায়ের এই শিক্ষাটা আমি যতদিন বেঁচে থাকবো ততদিন কিন্তু আমি এই শিক্ষা নিয়েই আমি চলবো, আর এইভাবেই বেঁচে চলবো। আর আমি পড়াশোনা করিনি কিন্তু আমার মায়ের এই শিক্ষা নিয়ে আমি চলি, যেটুকু পারি। হ্যাঁ, নিজের মতন করে আমি চলি, আমি অন্যের জিনিসের ওপর কোনোদিনই লোভ করি না। আমি যদি অন্য জিনিসের ওপর লোভ করি, চুরি করি, কোনো খারাপ কাজ করি, ওপরওয়ালা বলে কিন্তু একজন আছে, সে কিন্তু একদিন আমার কাছে হিসাব চাইবে, তখন সেই হিসাব আমি মিলাতে পারবো না। আর সেই হিসাব মিলাতে গিয়েই আমার গড়বড় হবে। তাই আমি অল্প ইনকাম করি, সুখে থাকি, দুটো ডাল ভাত খেয়ে, কিন্তু অন্যের জিনিস নিয়ে বড়লোক হওয়ার আমার কোনো স্বপ্ন নেই, কোনো ইচ্ছা নেই। আমি এইভাবেই চলতে চাই। হ্যাঁ, ঠিক বলেছো। তুমি না মানুষটা খুব সৎ। তুমি পড়াশোনা না জানতে পারো, কিন্তু তোমার প্রচুর বুদ্ধি আছে। যাই হোক, আমি পয়সাটা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, পাঠিয়ে দিন। দেখো, পয়সাটা তোমাকে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আপনি যখন পাঠিয়েছেন অবশ্যই ঢুকে যাবে, কারণ এই বিশ্বাসটুকু না রাখতে পারলে কেউ কোনোদিন আগামী দিনে চলতে পারবে না। তাই খদ্দেরের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হয়। আপনি যখন পাঠিয়েছেন ঠিক ঢুকে গেছে, ও দেখে নেন। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসুন। সত্যি এই মানুষটাকে ঠকানো আমার খুব ভুল হয়েছে। ঠিকই বলেছে, উপরওয়ালা বলে একজন আছে। আমরা কিন্তু ঠকাতে পারি, কিন্তু সে উপর থেকে বসে সব কিছু দেখছে। যাই হোক, এই কাজ আমি আর জীবনে কোনোদিন করবো না।